এই সময় আপনার ছাদ বাগানে যে প্রজাতির ডালিম বা আনার গাছ থাকুক না কেন, একই ধরনের পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে হৃষ্টপুষ্ট, শাখা প্রশাখাযুক্ত এবং ফুল আনার জন্য উপযোগী করে তুলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব আপনাদের উদ্দেশ্যে এই এপ্রিল মাসে ডালিম বা আনার গাছের পরিচর্যা। কি পরিচর্যা করলে আপনার ডালিম বা আনার গাছে ম্যাচুরিটি দ্রুত আসবে এবং ম্যাচুরিটি আসার পরবর্তী সময়ে অর্থাৎ গাছে ফুল ফল আসার সময় আপনার ছাদ বাগানে গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে খাবার এবং ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে গাছগুলোকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন। আসুন তাই নিয়ে বিস্তারিত একটি আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন, অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে অস্ট্রেলিয়ান একটি প্রজাতির ডালিম বা আনার গাছ অবস্থায় দেখতে পাচ্ছেন। গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। যদিও এই গাছে প্রচুর সংখ্যক ফুল এসেছিল, কিন্তু গাছটি ম্যাচুরিটি কারণজনিত কারণে গাছ থেকে কিন্তু সমস্ত ফুল ঝরে গেছে। কারণ আমরা যারা ছাদ বাগানি হিসেবে পরিচিত, আমরা যারা ছাদ বাগানের গাছগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা ভালোই জানি যে গাছের ম্যাচুরিটি না আসা পর্যন্ত ফুল ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পায়। শুধুমাত্র ম্যাচুরিটি না আসলে ফুল ফল কি ড্রপ হয়ে যায়? তেমনটি নয়। ফুল ফল ড্রপ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, কিন্তু সেই ফুল ফল আসার আগে, সেই ফুল ফল আনানোর আগে আপনার ছাদ বাগানের গাছটি আপনি ম্যাচুরিটি করে তুলতে হবে। তারপরে আপনাকে ফুল বা ফলের কথা ভাবতে হবে। এই গাছে সঠিক সময়ে খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, নানা উপযোগী খাবার সব কিছু দিয়ে, এক কথায় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে 17টি খাবার আছে, সেই 17টি খাবার কিন্তু গাছকে পুষিয়ে দিতে হবে, ভরপুরভাবে দিতে হবে। তাতে গাছ হেসে খেলে বড় হবে, ম্যাচুরিটি পাবে। এবং যদি ম্যাচুরিটি পাওয়ার আগেও গাছ স্বাস্থ্যবান হয়ে থাকে এবং সেই স্বাস্থ্যবান গাছে ফুল এসে থাকে, তাহলে গাছে ফুল থেকে ফল হবার সম্ভাবনা অনেক অংশে বেশি হবে। তো আসুন সর্বপ্রথম আমি আপনাদের বলি, এপ্রিল মাস প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ। এই এপ্রিল মাসের দাবদাহের মধ্যে আপনার প্রত্যেকটি ছাদ বাগানের ডালিম বা আনার গাছগুলোকে আশা করি আপনি সুস্থ স্বাভাবিক রেখেছেন। আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, টবের যে মাটি আছে সেই টবের মাটিতে প্রতিনিয়ত জল একটা ভিজা ভিজা ভাব রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ডালিম বা আনার গাছটি অনেক পুরনো একটি ডালিম আনার গাছ, 2 বছর বয়সী মানে অনেক পুরনো। যদিও গাছটি আমি একাধিকবার প্রুন করেছি, গোড়া থেকে কোনো ঝাঁকড়া করার কোনো ইচ্ছা নেই। এখান থেকে এই অযৌক্তিক ডালগুলো আপনি ভেঙে দিতে পারেন, কেটে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। সম্মানীয় দর্শক, এইভাবেই গাছগুলোকে কিন্তু নিচের দিক থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন এবং এই অযৌক্তিক ডাল শিকড়গুলোকে আপনি ভেঙে ফেলে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কারণ গাছের নিচের দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। গাছ উপর থেকে যত ঝাঁকড়া হবে, উপর থেকে যত শাখা প্রশাখাযুক্ত হবে, ততই কিন্তু গাছের পক্ষে ভালো হবে। তো এই গাছে গ্রীষ্মের মধ্যে দিয়ে আপনাকে প্রতিনিয়ত জলের বন্দোবস্ত করতে হবে। সকালে একবার এবং বিকালের পড়ন্ত বিকালে একবার আপনাকে জল দিতে হবে। পাশাপাশি জল দেওয়ার পাশাপাশি 2 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে খাবারের ব্যবস্থাপনা তো করতেই হবে। খাবারের মধ্যে আমি প্রথমেই উল্লেখ করেছি 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এক কথায় ছাদ বাগানে আমরা যে মিশ্র খাবার ব্যবহার করি, সেই মিশ্র খাবার আপনাকে এখানে 2 থেকে 3 মাস অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই 2 থেকে 3 মাস অন্তর অন্তর গাছে প্রয়োগ করার মধ্য দিয়ে আপনাকে মাঝে মাঝে আরও কিছু তরল সার, তরল জৈব সার, তরল রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করতে হবে। ধরুন আপনি আজকে মিশ্র খাবার প্রয়োগ করলেন, আপনি 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে এখানে আরও কিছু সার, যেমন এসএসপি বলুন, সরিষার খোল পচানো বলুন, এগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। সেটা মাত্রা বুঝে গাছের উচ্চতা অনুযায়ী এভাবে প্রয়োগ করবেন। এভাবে কন্টিনিউয়াসলি আপনি একটা চক্রাকারে 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর গাছে মিশ্র খাবার এবং 10 থেকে 15 দিন অন্তর অন্তর সরিষার খোল ভিজানো জল, এসএসপি বা টিএসপি,
এই ধরনের খাবারগুলো ব্যবহার করবেন। এ তো গেল গাছের গোড়ার হিসাব। এবারে আসি গাছের ওপরে বা পাতার হিসাব। কিভাবে গাছের পাতাগুলো সুরক্ষা রাখবেন, গাছের পাতাগুলো সুরক্ষিত রাখার মধ্য দিয়ে গাছে কোনো কীটপতঙ্গর আক্রমণ ঘটবে না। দেখুন, সবেদা বলুন, ডালিম বলুন, আনার বলুন, এই সমস্ত গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ হয় এমনটি বলবো না, তবে এই সমস্ত গাছে কিন্তু কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় সেই জন্য আপনাকে আগে থেকে সুরক্ষা বলয় অবশ্যই রেখে দিতে হবে। সুরক্ষা বলয় বলতে কি, একটি ভালো মানের কীটনাশক, একটি ভালো মানের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে নিয়ে আপনি প্রতি 10 দিন অন্তর বা 15 দিন অন্তর যদি আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছে আপনি কন্টিনিউয়াসলি একটা চক্রাকারে আপনি প্রয়োগ করেন, তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ইভেন আপনার ছাদ বাগানে গাছে কোনো ধরনের কোনো সমস্যা, গাছের পাতা কোঁকড়ানো কোনো ধরনের সমস্যা, রোগাক্রান্ত হওয়ার সমস্যা থাকবে না। যে সমস্ত গাছগুলো ম্যাচুরিটি আসেনি সেই সমস্ত গাছগুলোকে ম্যাচুরিটি আনানোর জন্য আপনাকে মিশ্র খাবারের পাশাপাশি এই ধরনের সুরক্ষা বলয় কিন্তু আপনাকে হাতে তুলে নিতে হবে। এই সুরক্ষা বলয়ে যেভাবে আপনি দিতে পারবেন ঠিক সেইভাবে দেবেন। এই কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রোডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডগুলো এবং সাথে আলফামেট্রিন 10-80% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এর মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনার বেটার ফিল হয় সেটি কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি অবশ্যই মিক্স করে নিয়ে প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক, আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে মিক্স করে দিতে পারেন, আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে মিক্স না করে অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এইভাবে আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছের পরিচর্যা করুন। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে প্রতিনিয়ত জল প্রয়োগ করুন এবং জলে পর্যাপ্ত পরিমাণ আপনি খাবার গুলে দিয়েও, যেমন সরিষার খোল পচানো জল গাছের গোড়াতে দিলে এখানে জলের কার্যকর ক্ষমতা যেমন পূরণ হয়ে যাবে, ঠিক তেমনি গাছের যে খাবারটি সেটাও কিন্তু সরিষার খোল পচানো জলের মাধ্যমেই কিন্তু সব কিছু কিন্তু গাছ শোষণ করে নেবে। অনেকে বলছেন বা অনেকের প্রশ্ন, এই সময় ডালিম বা আনার গাছকে রিপোর্টিং অর্থাৎ পাত্র পরিবর্তন করা যায় কিনা। অবশ্যই পরিবর্তন করা যায়, তবে প্রচণ্ড গ্রীষ্মকাল, এই গ্রীষ্মের সময় ছাদ বাগানে গাছগুলোকে রিপোর্টিং বা পাত্র পরিবর্তন করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তাই আমি বলবো একটু বৃষ্টি হোক, আবহাওয়াটা ঠান্ডা থাকুক, তারপরে আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাকে রিপোর্টিং করে নেওয়ার অবশ্য দরকার ছিল। যদি আপনি না করে থাকেন, আমার ব্যক্তিগত অভিমত যে আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার বলি, ডালিম বা আনার গাছে যে ফুল আসে সেই ফুলগুলো বেশিরভাগ ঝরে পড়ে কেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। দেখুন, ডালিম বা আনার গাছে ফুল আসে কেন এবং ফুল আসার পরে ঝরে পড়ে কেন, এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। যদিও আমি এই বিষয়ে যতটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সেটা হলো, ডালিম বা আনার গাছের উভলিঙ্গ ফুল এটা বলবো না। একটি গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অবশ্যই ফোটে। যেমন সবেদা ফুল একটি উভলিঙ্গ ফুল, এখানে পুং এবং স্ত্রী একই সঙ্গে বর্তমান, তেমনটি কিন্তু ডালিম নয়। ডালিম গাছে পুং ফুল এবং স্ত্রী ফুল আলাদা ফোটে। তবে গাছে উচ্চতা, গাছের বয়স, গাছের এক্সপেরিয়েন্স, গাছের শক্তিশালী হওয়ার ক্ষমতা সব কিছুর উপর নির্ভর করে স্ত্রী ফুল আসার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাই আপনারা যাতে অপরিণত গাছ আসছে, অপরিণত গাছে যে স্ত্রী ফুল আসে না এমনটি নয়, অপরিণত গাছে বেশি পুরুষ ফুল আছে, পরিণত গাছে বেশি স্ত্রী ফুল আছে। এবং স্ত্রী ফুল আনানোর জন্য কিছু হরমোন প্রয়োগ করতে হয়, যেমন বিভিন্ন হরমোন। অনেকে বলেন যে এ বিষয়ে আমি কোনো বৈজ্ঞানিক তথ্য পাইনি, যদিও তবু আমি বলছি, অনেকে বলেন প্লানোফিক্স ব্যবহার করলে ডালিম গাছে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বাড়ে। তবে এ বিষয়ে আমি মতামত পোষণ করব না। তবে এটি অবশ্যই শোনা কথা, আপনারা অবশ্যই নানা তথ্য যাচাই করে বাছাই করে তারপরে প্রয়োগ করবেন। তবে আমার মতামত, আমার অভিমত, ডালিম আনার গাছে অভিজ্ঞতা বাড়লে, গাছের বয়স হলে, গাছের উচ্চতা বাড়লে অবশ্যই কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। দর্শক, তো এই মুহূর্তে এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছ থাকলে ঠিক এইভাবে পরিচর্যা করুন। কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম সাধারণ নিয়মে পরিচর্যা করুন, কোনো ধরনের অসুবিধা নেই। কোনো খাবার যদি আপনি না দিতেও পারেন, আপনার কাছে মিশ্র খাবার যদি নাও থাকে, আপনি সরিষার খোল পচানো জলটা একটু দিয়ে দিন, তাহলে কোনো অসুবিধা হবে না। এবং গাছ যদি আপনি আউটস্ট্যান্ডিং করতে চান, খুব ভালো
ভালো করতে চান তাহলে আপনাকে কিন্তু মিশ্র খাবারটি প্রতি 3 মাস বা 2 মাস অন্তর প্রোভাইড করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আশা করি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।